নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব একটি বহুল প্রচলিত বিষয়, তান্ত্রিক ও জ্যোতিষ মতে সরিষা পুড়িয়ে কি করা হয়, কেন করা হয় এবং এর সঙ্গে কোন মন্ত্র প্রচলিত আছে। আপনারা জানেন সর্ষে বা সরিষা দু রকমের পাওয়া যায়, কালো সরিষা আর সাদা সরিষা, মানে একটু হলুদ রকমের। তো দু রকমের সরিষা পাওয়া যায়। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজ যা আলোচনা করব তা ভারতীয় লোকবিশ্বাস, তান্ত্রিক প্রথা এবং জ্যোতিষ চর্চার প্রচলিত ধারণার ভিত্তিতে। এগুলোর কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তাই বৈজ্ঞানিক ব্যাপারটা সাইডে রাখুন। আমরা আলোচনা করব আধ্যাত্মিক বিষয় নিয়ে, ঠিক আছে? তাই এগুলোকে ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাস হিসেবে দেখায় যুক্তিযুক্ত। ভারতীয় সমাজে সরিষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। শুধু রান্নাই নয়, পুজো পার্বণ, আচার অনুষ্ঠান এবং বিভিন্ন লোকবিশ্বাসেও সরিষার বিশেষ স্থান রয়েছে। বহু অঞ্চলে মনে করা হয় সরিষার ঝাঁঝালো গন্ধ ও আগুনে পোড়ার ধোঁয়া অশুভ শক্তি দূর করার প্রতীক রয়েছে। এছাড়াও আমাদের তন্ত্রশাস্ত্রে বা তান্ত্রিকরা বিভিন্ন প্রয়োগ করে থাকে সরিষা নিয়ে, ঠিক আছে? সেগুলো আমি ভবিষ্যতে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়ে। তো আজকে যে মূল বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে তান্ত্রিক মতে সরিষা আগুনে নিক্ষেপ করলে নেতিবাচক শক্তি বা অশুভ প্রভাব দূরে সরে যায়, এমন একটা বিশেষ বিশ্বাস বহুদিন ধরে প্রচলিত। তবে এটি বিশ্বাসের বিষয়, পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য নয়। তো বিজ্ঞানীরা তো মানবে না এগুলো। আপনি যদি বৈজ্ঞানিক বিষয়টা দেখেন, তাহলে আপনি যদি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে সরে যাবেন। তো যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস করেন তাদের জন্য ভিডিওটা। তো যদি জ্যোতিষ মতে অনেকেই মনে করেন যদি কারো ওপর নজর দোষ বা অশুভ দৃষ্টি পড়ে তাহলে সরিষা দিয়ে প্রতীকীভাবে সেই দোষ কাটানোর আচার করা হয়, তার জন্য একটা প্রয়োগ আছে। অনেক পরিবারে 7 বার সরিষা ঘুরিয়ে আগুনে ফেলে দেওয়ার রীতি দেখা যায়, এটিও একটা লোকাচার। অনেক তান্ত্রিক প্রথায় সরিষার সঙ্গে লবণ, শুকনো লঙ্কা বা নিম পাতা ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় এগুলো অশুভ শক্তি দূর করার প্রতীক। তবে এসব বিশ্বাসের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবার আসি প্রচলিত মন্ত্রের কথায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মন্ত্র ব্যবহৃত হয়, তার মধ্যে একটি বহুল পরিচিত বৈদিক শান্তি মন্ত্র হলো ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারোকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষম আমৃতাৎ। অনেকে এই মন্ত্র জপ করে ঈশ্বরের কাছে মঙ্গল ও সুরক্ষার প্রার্থনা করেন। এটি একটি প্রার্থনামূলক মন্ত্র। সরিষা পোড়ানোর মাধ্যমে অলৌকিক ফল নিশ্চিত করে এমন দাবি করা যায় না। আর একটা বহুল প্রচলিত মন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। শিব ভক্তরা এই মন্ত্র জপ করে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন। মনে রাখতে হবে, কোনো মন্ত্রই জাদুকরীভাবে মানুষের ভাগ্য বদলে দেয় এমন প্রমাণ নেই। মন্ত্র জপ অনেকের কাছে ধ্যান, একাগ্রতা ও মানসিক প্রশান্তির একটা উপায় হতে পারে। অনেক তান্ত্রিক বলেন শনিবার বা মঙ্গলবার সরিষা পোড়ানো শুভ। আবার কেউ বলেন অমাবস্যার রাতে এর বিশেষ গুরুত্ব আছে। কিন্তু এসব বিশ্বাস বিভিন্ন সম্প্রদায় ও গুরু পরম্পরা অনুযায়ী ভিন্ন হতে পারে। তাহলে বুঝতে পারছেন, বাস্তব জীবনে যদি আপনার বাড়িতে অশান্তি থাকে তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা, প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং ইতিবাচক পরিবেশ তৈরি করাই সবচেয়ে কার্যকর উপায়। যদি কেউ অসুস্থ হন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে পরিকল্পনা, পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কোনো তান্ত্রিক আচার দিয়ে সব সমস্যার সমাধান হবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। ভারতীয় সংস্কৃতিতে সরিষা পবিত্রতা, কৃষি সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক হিসেবেই বিবেচিত হয়েছে, তাই পূজা পার্বণে এর ব্যবহার আজও দেখা যায়। বন্ধুরা, বিশ্বাস ব্যক্তিগত বিষয়। কেউ এসব আচার পালন করেন, কেউ করেন না। অনেক বিশ্বাসকে সম্মান করা যেমন জরুরি, তেমনি যুক্তিবোধ ও বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা জানলাম তান্ত্রিক মতে সরিষা পোড়ানো প্রচলিত ধারণা, জ্যোতিষীয় লোকবিশ্বাসের ব্যবহার, প্রচলিত কিছু প্রার্থনামূলক মন্ত্র এবং কেন এগুলোকে বিশ্বাস ও সংস্কৃতির অংশ হিসেবে দেখা উচিত, নিশ্চিত ফলদায়ক উপায় হিসেবে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন ভিডিও পাবেন। ধন্যবাদ।